ফলন্ত ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের অভিযানে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার খবর গণমাধ্যমে প্রচারের পরই নড়েচড়ে বসে তারা। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই গাছ কাটার রহস্য উদ্ঘাটনে এবং দায়ীদের চিহ্নিত করতে এবার মাঠে নেমেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ৩ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের নেতৃত্বে এই কমিটি গত বৃহস্পতিবার সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। আমাদের এখানে একটা অঘটন ঘটছিল, এটা আপনারা সবাই জানছেন। এখন আমাদের নির্বাহী তদন্ত অফিসার আসছিল, তারা এসে তদন্ত করে নিয়ে গেছে। আশা করি সুষ্ঠু বিচার পাবো। তদন্ত কমিটির সদস্যরা এ সময় ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। তদন্ত কমিটির অন্য 2 সদস্য হিসেবে ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক। কেউ যদি গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করে, আমরা জানতে পারলে আমরা এগুলা কেটে জবরদখল প্রতিরোধ করি। এটা এরকমের একটা কাজ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আশরাফুর রহমান স্যার এটা তদন্তে এসেছেন। আমি এসেছি বিভাগীয় এবং এসে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য। যেহেতু তদন্ত কাজ চলমান আছে, তদন্ত কাজের বাইরে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। তদন্ত টিম যাই পাবে তারা সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করতেই এই তদন্ত। সরেজমিনের পাওয়া তথ্য ও সাক্ষ্য বিশ্লেষণ করতে দ্রুততম সময়ের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার মহোদয় একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে তদন্ত করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই আর কি সরকারের কাছে আমরা দাখিল করব। তারপরে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কালিঞ্জি এলাকায় এক উচ্ছেদ অভিযানে প্রায় ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলে বন বিভাগ। সে সময় বন বিভাগ দাবি করে সরকারি জমি দখলমুক্ত করতেই এই অভিযান। তবে ভুক্তভোগী কৃষক আলী মোল্লার অভিযোগ, বন বিভাগকে মাসোহারা দিয়ে ম্যানেজ করে গত 8 বছর ধরে 5 একর জমি চাষাবাদ করে আসছিলেন তিনি। সম্প্রতি বন কর্মকর্তা মাসোহারা বাবদ প্রায় 10 লাখ টাকা দাবি করেন। সেই অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় উচ্ছেদ পরিচালনা করে তার ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলে বন বিভাগ। তবে বন বিভাগের জায়গা লিজ নেওয়া বা ভোগ দখলের কাগজ কলমে কোনো প্রমাণ দেখাতে পারেননি কৃষক আলী। গণমাধ্যমে এই খবর আসার পর সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, যা শেষ পর্যন্ত প্রশাসনের উচ্চ মহলে পৌঁছায়।